যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। যারা সহজ সরল আপন রয়েছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে ন্যাশনাল বিকৃত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে। তখন সময়ে তারা আমাদেরকে এইগুলিকে করা হয়েছে। এই উপস্থিতি তিনি আজকে সেটি একটা স্ক্রিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটা স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে। যদি সেটাই হয়ে থাকে, আমার প্রশ্ন হলো যে এটা একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপরতা তার অ্যাকাউন্টে রয়েছে, সেখানে দিয়ে দিলে তুমি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলন করেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। তাদের যে দৃষ্টিভঙ্গি, 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে যারা সহজ সরল আপন রয়েছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে। বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে দিন হিসেবে রয়েছেন এটি নারীতে থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি একটি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকদের দিয়ে থাকে। সর্বশেষ দেখেন এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন। তিনি বললেন এই ডাকসুতে বলতে এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন, আমাদের বলতে কষ্ট হয়। এই ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করেছে, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে হচ্ছেন সরি বলছেন, এরকম না। তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা। এবং আপনার আরেকটু বিষয় লক্ষ্য করবেন, এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ শীর্ষ, এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে ভাষায় ভাষায় যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, এই তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের বক্তব্য এবং জামাত ইসলামের তৃণমূল পর্যায়ে নেতৃত্বে যারা রয়েছে, সেখানে যান, সেখানেও যদি আপনি তাদের বক্তব্য সংগ্রহ করতে সমর্থ হন, তারা তো মিডিয়াতে আসতে চায়। তৃণমূলের তাদের স্ট্রাকচার রয়েছে, নিয়ম রয়েছে, ওই যে গুপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র হয়তো 10 জন 11 জন, তারা নাকি শিবির, আর কোনো শিবির নাই ক্যাম্পাসে, ওই 10 জন 11 জন তাদের কমিটি, অর্থাৎ এরাই বক্তব্য দেবে। তারা বাকিরা যদি বক্তব্য দেয় তাদের বক্তব্য এই যে শফিকুর রহমান যে ভূমিকা করেছে, একই ধরনের বক্তব্য তাদের উঠে আসে।